আসসালামু আলাইকুম। বিগত ২০ বছরে বাংলাদেশ সবচেয়ে বেশি বেকার প্রডিউস করছে। তার কারণ কি জানেন? কারণ হচ্ছে মিথ্যার পিছনে ছুটে চলা। অর্থাৎ ডিগ্রি নিতে হবে, আমাকে এমবিএ হইতে হবে, আমাকে মুফতি হইতে হবে। বাট এই ডিগ্রি নিলে পরে এটা দিয়ে আমার পেটে ভাত জুটবে কি না, এই বাস্তবতাটা কখনো আসলে প্রশ্ন করা হয় নাই। এই বাস্তবতাটা না বুঝে তরুণরা বেশি দৌড়াইছে। বাট এখন আমি কিছুটা ভালো দেখতেছি যে তরুণরা হচ্ছে কিছুটা বাস্তবমুখী হচ্ছে, তারা আর খুব বেশি করে ডিগ্রি নেওয়ার পিছনে দৌড়াইতেছে না। দেখেন, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে আপনার যখন জন্ম হয়, জন্মের পর আপনার বাবার হচ্ছে হসপিটালের বিল দেওয়া লাগে এবং আপনি অ্যাজ এ বোঝা আপনি দুনিয়াতে আসেন। তারপর আপনাকে তার স্কুলে পড়াইতে হয়, গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনি ১ টাকাও ইনকাম করেন না। গ্র্যাজুয়েশন শেষ করার পর যার বাবার টাকা আছে, সে হয়তোবা, এবং একই সাথে পলিটিক্যাল চ্যানেল আছে, সে হয়তোবা ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ করে একটা ৩০ থেকে ৪০ হাজার টাকার সরকারি চাকরি বাগায় নেয়। আবার যার ক্ষেত্রে যার বাবার টাকা নাই, তার ক্ষেত্রে মহাবিপদ। সে অনেক সময় মানে সে কিছু করতেও পারে না, সইতেও পারে না, সে একটা বাতিল মাল বলা যেতে পারে। আবার যাদের টাকা একটু কম, তারা আবার মিডিল ইস্টে যায়, কেউ সৌদি আরব বা দুবাই, এসব জায়গায়। ওইসব জায়গায় যায়, দেখে যে কোনো কাজ নাই, বা সে যেই কলাপাতা 25 বছরে অর্জন করছে, সেই কলাপাতার উপরে ভাত রেখেও খাওয়া যায় না। মানে এটা এতটাই ফালতু সার্টিফিকেট, তাকে কিছুই শেখানো হয়নি 25 বছরে। তো সে বিভিন্ন অপরাধ কর্মে জড়ায় পড়ে। আমরা এরকমও খবর পাইছি যে মিডল ইস্টে, সৌদি, দুবাইতে অনেকে বাংলাদেশ থেকে নারীদেরকে নিয়ে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করায়, জাস্ট বিকজ অফ অভাব, জাস্ট বিকজ অফ কর্মসংস্থান। কেউ আছে ছিনতাইয়ের সাথে জড়ায় পড়ে। এরকম অনেক ব্যাপার কিন্তু ঘটে, জাস্ট একটা ফলস, একটা মিথ্যা শিক্ষার পিছনে দৌড়ানোর কারণে। অপরদিকে দেখেন, আমাদের অভাবের যে বিষয়টা যদি বিবেচনা করেন, একজন মানুষের দায়িত্ব দেখেন। ধরেন আপনার বাবা আপনাকে 25 বছর পর্যন্ত পালছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মেট্রিক, ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করে নাই, বাট তাকে তার বাবা 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিছে। সেই বাইকের তেলের খরচ, আপনি সে যে আড্ডাবাজি করবে, সে আড্ডাবাজির খরচ, সে যে মেয়েদের সাথে ইটিস পিটিস করবে, সেইটার খরচ, সব কিছু বাবা বিদেশ থেকে কামলা দিয়ে ওইখানে যোগান দিতেছে। আমি আমার এলাকার খবর জানি, সেখানে আমি এরকম দেখি। স্টিল আজকে পর্যন্ত আমাদের এলাকায় এমন অনেক ছেলেবেলে পাওয়া যাবে যারা প্রিভিয়াস 5 বছর যাবৎ কোনো কাজ করে না, ঘুরে ফিরে খায়। তারপরে দেখেন, আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন, আপনার সন্তানকে বিয়ে দেওয়াও আপনার দায়িত্ব। ওদিকে আপনার বাবা মা বৃদ্ধ অবস্থায় আছে, তাদের ওষুধপাতি, তাদের খরচাপাতির, এটাও আপনার দায়িত্ব। ওইদিকে আপনি যখন মেয়ে বিয়ে দিবেন, মেয়ের ঘরের ছেলে মেয়ে হইলে, নাতি নাতপুর হইলে তাদেরকে গিফট দেওয়া আপনার দায়িত্ব। মেয়ের শ্বশুর বাড়িতে আম কাঁঠালের দিনে আম কাঁঠাল পাঠানো আপনার দায়িত্ব। কোরবানির দিনে আপনি কি ভাগে কোরবানি দিচ্ছেন, নাকি হচ্ছে যে আপনি একা কোরবানি দিচ্ছেন, ডাজেন্ট ম্যাটার, আপনাকে রান পাঠাইতে হবে। সো এই সব দায়িত্ব কিন্তু আপনার কাঁধে, কিন্তু আপনি কাজ শুরু করতেছেন 25 থেকে 30 বছর পরে। সো দেখা যায় যে আপনি আপনার এই 25 বছর পর্যন্ত যেই পড়াশোনার পেছনে আপনার সময়টা ইনভেস্ট করছেন, সেই ইনভেস্টটা আপনাকে কোনো রিটার্ন দিতেছে না। আপনি যখন কাজ শুরু করলেন 25 বছরে, তখন 15 বছরের একটা ছেলে কাজ করতে গেলে সে যেমন মূল্য পায় বাজারে, আপনারও সেম প্রাইস। তার মানে হইল এই বিগত 10 বছর আপনি নষ্ট করলেন, এবং আপনার পেছনে যে টাকা ঢালা হইল সেটাও ওয়েস্টেজ হয়ে গেল। এবার আসি উন্নত দেশে আপনার যখন জন্ম হয়, আপনার মাকে সরকার অনেকগুলি টাকা দেয়, 2 লাখ 3 লাখ টাকা বাংলাদেশি টাকার হিসেবে দেয়। সেইটা দিয়ে আপনার মা আপনার কাপড় চোপড় কিনবে, বা হচ্ছে যে আপনার হসপিটালের তো কোনো বিল নাই, এটা তো ফ্রি। এবং আপনার ওই যে বিভিন্ন রকম একটা নবজাতকের জন্য যা যা কিনা লাগে, দোলনা কিনা, এটা কিনা সেটা কিনা, সেটা কিনলো।
তারপর প্রতি মাসে আপনার জন্য 200 ইউরো করে দিবে। ইউরোপিয়ান দেশগুলো এরকম দেয়, আরব দেশেও দেয়, প্রত্যেক দেশেই মানে যেগুলো উন্নত রাষ্ট্র তারা তাদের নাগরিকদেরকে এভাবে সহযোগিতা করে। 18 বছর পর্যন্ত আপনার শিক্ষা ফ্রি এবং আপনার যাবতীয় খরচ সরকার বহন করলো। 18 বছর যখন আপনার হয়ে গেল, আপনার বাবা মা আপনাকে ঘর থেকে বের করে দিল, আপনি তখন কাজ শুরু করলেন এবং নিজের টাকায় নিজে চলা শুরু করলেন। আবার আপনার বয়স যখন 60 থেকে 65 বছর বা 70 বছর ডিপেন্ড করে, তখন আপনি চাকরি বাকরি শেষ করলেন, আপনি পেনশনে গেলেন। আর আপনার আপনার পেট ছাড়া কুকুর মানে ওইদিকে গেলাম না, আপনার পেট ছাড়া অন্য কারো পেট চালানোর দায়িত্ব কিন্তু আপনার নাই। এটা হচ্ছে উন্নত দেশে। বাট কোনো দায়িত্ব না থাকা সত্ত্বেও 18 বছরে কিন্তু তারা কাজ শুরু করতেছে। হ্যাঁ, 18 বছরে যারা ইউনিভার্সিটিতে যায়, মানে ধরেন ইউনিভার্সিটি যারা করে, যারা অনার্স মাস্টার্স করে, তারা হচ্ছে যে আপনার কাজের পাশাপাশি পড়াটা চালায় যায়। অনেকেই অনার্স মাস্টার্স করে, বাট ইন্টারমিডিয়েটের পরে কাজ ছাড়া থাকে। ইউরোপে এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া বেশ কঠিন হবে, সবাই মোটামুটি ওই বয়সে কাজ শুরু করে। তাহলে দেখেন আমাদের দেশে এই যে ভুল একটা প্রচলন, এটা কেউ বলেও না, মানে যারা বিদেশে থাকে, যারা পৃথিবীটাকে ঘুরে দেখছে, তারাও পর্যন্ত বলে না এগুলি। আর আমি বলি কারণ হচ্ছে যে আমার তো লজ্জা শরম কম। আমি যেই অসঙ্গতি দেখি, আমি যদি কওমি মাদ্রাসার কোনো অসঙ্গতি দেখি সেটা যেমন বলি, জামাত শিবিরের মধ্যে যদি কোনো অসঙ্গতি দেখি সেটা যেমন বলি, বাট যার বিরুদ্ধেই বলি সেই আমাকে কাফের বলে বা সে আমাকে তার জাতশত্রু মনে করে। বাট আমি কারোর জাতশত্রু না। আমি হচ্ছে যে আমার দেশের, আমার জনগোষ্ঠীর মধ্যে যে সমস্যাটা দেখি, যেটা তাদেরকে পিছায়া দেয় বা যেটা তাদেরকে ক্ষতি করে, সেটা নিয়ে আমি আভিজার করি বা সেটা নিয়ে আমি সতর্ক করি। সো বাংলাদেশি তরুণদের ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের যে অর্থনৈতিক দুরবস্থা, এখানে 15 বছর থেকে কাজ শুরু করা দরকার। এখন রাষ্ট্রের উচিত হইল এটা স্কুল বলেন, মাদ্রাসা বলেন, 15 বছরের মধ্যে বেসিক পড়াশোনা শেষ করে দেওয়া। যদি মাদ্রাসা হয়, মাদ্রাসার এমন একটা কোর্স রাখা উচিত যেটা হচ্ছে 15 বছরের মধ্যে ইসলামের বেসিক জিনিসপত্র তাকে শিখাই দিতে হবে। এরপরে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা যদি সে করতে চায়, সেই পড়াশোনার পাশাপাশি তাকে কাজের সুযোগ দেওয়া উচিত। তাহলে পরে 15 বছরে যদি সে কাজ শুরু করে, তাহলে 20 বছরের মধ্যে সে হয়তো বিয়ে শাদী করতে পারবে, বা বিয়ে শাদী না করলেও তার ক্যারিয়ারে সে অনেকটা আগায় যেতে পারবে, সে কোনো একটা কাজ শিখতে পারবে। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এবং হচ্ছে যে যদি মনে করেন এই ভিডিও দ্বারা অন্যদের উপকার হবে বা আপনারা আরও এই রিলেটেড ভিডিও চান, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।